তোরে ভয় দিয়া পরীক্ষার করব। কিসের ভয় রে যুবক? মনটা লাগায় ভালো করিয়ে বুঝো, আল্লাহ কিসের ভয় দেখাইবে? আল্লাহ কয় তুফানের ভয়, করোনার ভয়, ভূমিকম্পের ভয়। তাকায় কি দেখছো? যখন বাংলার জমিনে ভূমিকম্প শুরু হয় ওই সময় দেখা যায় কে কার কত আপন, কথা ঠিক কিনা? এই যে 2 সপ্তাহ আগে ভূমিকম্প হয়েছিল নি টাঙ্গাইলে, মনে হয় নাই? হয়েছে নি? শুক্রবার দিন, কোন দিন? শুক্রবার 10টা 38 মিনিটে ভূমিকম্প শুরু হয়েছে। আমি ওই সময় 3তলা বিল্ডিং এর উপরে দেখলাম সব শুধু চিৎকার চিৎকার দিয়ে সব বাহিরে, বাচ্চাগুলো শুধু কাঁদতেছে। এই সময় দেখলাম সব নাইমা গেছে, মা বাবা বড় ভাই সব নাইমা গেছে, বাচ্চাগুলো সব বাসায়। এইটার দ্বারাই বুঝতে পারলাম একটু মাত্র ভূমিকম্পের মধ্যে সন্তানটা নিবে এই খেয়াল নাই। আল্লাহ তাআলার ওই শুধু আযাব। এতটুকু ভূমিকম্পের মধ্যে স্ত্রী দৌড়াইছে, স্বামীর খবর নাই, ভাই দৌড় দিছে, বোনের খবর নাই, বোন দৌড় দিছে, ছোট ভাইয়ের খবর নাই। আল্লাহ তাআলা কয় এটা মাত্র ছোট, মাত্র একটু আযাব। এই আযাবের মধ্যে তারপরেও তোমরা দুনিয়ার মধ্যে এইভাবে একজন আর একজনকে চিনো না, একজন আর একজনের খবর নিতে পারো না। অথচ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে কেহ কারো খবর নিবে না। ইয়াউমা ইউলফিরু মিন আখি, ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে। ভাই বলবে তোর মতো ভাই আমার দুনিয়ার মধ্যে ছিল না। এইবার আল্লাহ তাআলা কয় দুনিয়ার মধ্যে মা হলো সন্তানের সব থেকে আপন, মায়ের থেকে আপন আর কেউ নাই, মায়ের থেকে দরদি আর কেউ নাই। মাঝে মাঝে তাকায় দেখবেন ঘরের মধ্যে আগুন লাগছে, ছোট বাচ্চা, মা দূরে, এরপরও মা দৌড়ে গেছে সন্তানকে বাঁচানোর জন্য। এই সন্তানকে যখন আনতে গেল এই সময় মা ওই আগুনে পুড়িয়া তারপরে মারা গেল। এরপরও মা নিজের জীবনের রক্ষা করে নাই, নিজের জীবনকে চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের ময়দানে ইয়াউমা ইউলফিরু মিন আখি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান মার পরিচয় দিবে না, মার সন্তানের পরিচয় দিবে না, বাবার সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আজকে বন্ধুর জন্য পাগল হইলা, আজকে বন্ধুর জন্য জীবন বিসর্জন করিয়া দিলা। আজকে তোমার বন্ধু মনে করো আপন, তোমার আপনজন মনে করো বন্ধু। আল্লাহ কয় ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমার থেকে পালায়ন করবে আর বলবে বন্ধু তোর জন্য আমি নামাজ পড়তে পারি নাই, তোর জন্য আমি আল্লাহর হুকুম মানতে পারি নাই, তোর জন্য আমি আল্লাহর গোলাম হইতে পারি নাই। আজকে তুই আমার কিয়ামতের ময়দানে কোন বন্ধু বন্ধুর পরিচয় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষগুলা নাকি উলঙ্গ উঠবে, কোন মানুষের পরনে নাকি কোনো কাপড় থাকবে না, এটা কেমন কথা? আমরাও কি ওই দিন উলঙ্গ উঠবো? আল্লাহর নবী কয় আয়েশা কিয়ামতের কঠিন ময়দান বড় ভয়ঙ্কর একটা ময়দান। ওই দিন কেহ কারো পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না, কেউ কারো জিজ্ঞাসাও করবে না, কেউ কারো খবরও নিবে না। ওই ময়দানটা বড় একটা কঠিন ময়দান হবে, ওই ময়দান বড় একটা কঠিন ময়দান হবে। শোনো আয়েশা, ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলা উলঙ্গ উঠবে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, আল্লাহর নবী কয় নবী গো বড় লজ্জার কথা, আমরা ওই দিন উলঙ্গ উঠবো। দুনিয়ার মধ্যে আমাদের চেহারা কেউ দেখে নাই, দুনিয়ার মধ্যে আমাদের চেহারা কেউ দেখে নাই, আর কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ উঠবো। বড় লজ্জার কথা, বড় শরমের কথা, আমরাও কিয়ামতের ময়দানে কেমনে উলঙ্গ উঠবো? আল্লাহর নবী কয় আয়েশা ভালো
করিয়া নাও। কিয়ামতের ময়দানে একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাইব তো দূরের কথা, নিজের পায়ের দিকে তাকানোর কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ কয় ইয়াউমা ইউনফিরু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। নিজের চিন্তা নিজে করবে, কেউ কারো পরিচয় দিবে না। এমনকি আল্লাহর নবী কয় পয়গম্বরেরা, মুসা পয়গম্বর নিজের জন্য কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা পয়গম্বর এত বড় পয়গম্বর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী জাতির পিতা ওই দিন বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। এইবার দাউদ পয়গম্বর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। সব পয়গম্বরেরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সব উম্মতগুলা সব নবীদের কাছে ছুইটা যাবে আর সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আপনাকে আমরা কোথায় পাবো? আপনি ওই কিয়ামতের ময়দানে কি বলবেন? আল্লাহর হাবিব কয় আয়েশা গো আমি একটা বারও আমি এই কথা বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া শুধু কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতগুলো বাঁচাও, আমার উম্মতগুলো বাঁচাও, আমার উম্মতগুলো বাঁচাও। একটা বারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতগুলো বাঁচাও। বরং আল্লাহর নবী কয় আমি ওই দিন চ্যালেঞ্জ করে বলবো আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় তোমার বন্ধু কিন্তু জান্নাতে যাবে না, তোমার হাবিব কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহ তাআলা আমাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবে আর বলবে না আমার হাবিব আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হইল, আপনি এই দিন আজকে যাকে খুশি তাকে নিয়া আল্লাহর বানানো জান্নাতের মেহমান করে দেন। আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হইল। আল্লাহর নবী শাফাত করা শুরু করিয়া দিবে, ফেরেশতারা বাধা দিবে। এইবার আল্লাহর নবী বলবেন আমার উম্মতগুলো জান্নাতের ভেতরে নিব, কেন বাধা দিতেছো? ফেরেশতারা বলবেন নবী গো এরা দুনিয়ার মধ্যে আপনার কত সুন্নাতের বিরোধিতা করছে, নামাজের মধ্যেও সুন্নাত নাই, খাবারের মধ্যেও সুন্নাত ছিল না, ইস্তেনজার সময়ও সুন্নাত ছিল না। এরা যখন রাস্তার মধ্যে চলতো ওই সময় তারা সুন্নাত মানে নাই। ও নবী গো আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে তারা আপনার সুন্নাত মানে নাই, বরং সুন্নাতের বিরোধিতা করেছে। তারা সুন্নাত মানে নাই, সুন্নাতের মুখালেফ চলাফেরা করেছে। আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান দূর হয়ে যাও, শুনিয়া নাও তোমরা আমার উম্মত না। ওই দিন আল্লাহর নবী যদি আমাদেরকে উম্মতের পরিচয় না দেয়, আল্লাহর নবী যদি আমাদেরকে উম্মত বলিয়া পরিচয় না দেয়, আমাদের কি হালত হবে? ও টাঙ্গাইলের মুসলমান, ও যুবক বন্ধু, ও পরদার আম্মাজান, মনটারে বুঝাইয়া তারপরে কবরের দিকে যাইয়েন। আল্লাহ তাআলা কয় এক নম্বরে তোরে লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য বানাইলাম। এইবার যদি আল্লাহ তাআলাকে বলি আল্লাহ কি কি পরীক্ষা দিবেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষ প্রান্তে কিছু পরীক্ষার নমুনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, অসুস্থতার ভয়, তুফানের ভয়, অসুস্থতার ভয়, তুফানের ভয়, ব্যবসায় লসের ভয়, তারপরে বিভিন্ন রকমের ভয় দিয়া তোরে পরীক্ষা করব।
যাতে করে দেখতে চাই তোর ঈমানটা কত মজবুত। কিন্তু যখন ভয় দেখায়, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। বড় দুঃখ, বড় দুঃখ গো। বাংলা জমিনের মধ্যে যখন মানুষ শুনে তুফান আসতেছে, ভূমিকম্প হবে, এই 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 আযাব হইতেছে, ওই সময় বাংলাদেশের মুসলমান সতর্ক হবে তো দূরের কথা, এই গজব নিয়ে বাংলাদেশের মানুষ তামাশা করে। কথা কয় না? শুনছে তুফান আসতে, মোবাইলের মধ্যে তাকায় রইছে, কত দূর আসছে, এত বেগে চলতেছে। কথা কয় না? এত বেগে চলে, তওবা নাই। এই সময় তো তওবা করার দরকার ছিল। আল্লাহ, যদি এই তুফান আসিয়া যায় আমি তো চিরতরে শেষ হয়ে যাব, কিন্তু তওবা নাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার খবর নাই। এই সময় মোবাইলের দিকে তাকাইয়া কত বেগে আসতেছে, কোন কোন এলাকায় তুফান আছে, শুধু এই খবর। এই সময়ও একটা বড় আল্লাহকে ডাক দেয় না, একটা বড় আল্লাহ তাআলাকে স্মরণ করে না, বরংস কি করে জানো? যদি তুফান হইয়াও যায়, বড় ঘর, এই ঘরের মধ্যে থাইকা এরপরে মোবাইল দেইকা তুফান শেষ হয়ে গেছে, বাহিরে নাইমে দেখে বড় 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 গাছ পইরা গেছে, বড় 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 গাছগুলা রাস্তার মধ্যে পইরা গেছে, ঘর বাড়ি পইরা গেছে। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার ঘরটা কেন পড়ে নাই জানো না? আমার ঘরের খুঁড়ি মজবুত ছিল, আমার ঘরের দৌড় মজবুত ছিল, আমার ঘরে এইটা মজবুত ছিল। এ আল্লাহর বান্দারা, এই দৌড়ার খুঁটি মজবুত থাকার কারণে কিন্তু এই ঘর রক্ষা হয় নাই। আওয়াজ করিয়া টাঙ্গাইলের মুসলমান বলো, ওই ঘরের আল্লাহ তাআলা ওই তুফানের সময় ওই ঘরকে একজনে রক্ষা করছিল, ধরে বলো কে? আল্লাহ কয়, আমি রক্ষা করলাম, কিন্তু তুফান শেষ হওয়ার পরই আমার সাথে তুই শিরক করলি। ওই খুঁটি মজবুত ছিল, তারপরে দেওয়াল মজবুত ছিল, না না, টাইটানিক জাহাজ এটা এত বড় মজবুত ছিল, এই টাইটানিক জাহাজ বানাইয়া তারা 7 তলা আপনার জাহাজ, টাইটানিক জাহাজ বানাইয়া বেঈমানেরা এইবার আওয়াজ দিছিল, এটাকে কেহ ধ্বংস করতে পারবে না। আল্লাহ কয়, না না, আমার সাথে পাল্লা দিয়ে কেউ পারে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, যখন বেঈমানরা যখন বলল টাইটানিক জাহাজ কেউ ধ্বংস করতে পারবে না, এমনকি আল্লাহও পারবে না, ওই টাইটানিক জাহাজ যখন ছাড়লো, উলঙ্গ নাচ, উলঙ্গ বেহায়াপনা নাচ দিয়ে যখন শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ কয়, না না, ফেরেশতা দিয়ে আমি আল্লাহ টাইটানিক জাহাজ ধ্বংস করি নাই, আমি আল্লাহ আসমান থেকে কোনো আযাব পাঠাইয়া ধ্বংস করি নাই। ওই টাইটানিক জাহাজ একটা মাত্র বরফের সাথে বাড়ি লাগিয়া টাইটানিক জাহাজ পুরা সমুদ্রের মধ্যে চলে গেছে। এইবার টাঙ্গাইলের মুসলমান জানতে চাই যে আল্লাহ টাইটানিক জাহাজকে ওই সমুদ্রের মধ্যে নিয়ে গেল, ওই আল্লাহ এখনো, জোরে বলো, আছে না নাই? আস্তে কন, জোরে কন, আল্লাহ আসেনি? আল্লাহ তাআলা কয় আছে। আল্লাহ কয়, লিয়াবলুয়াকুম, তোরে পরীক্ষা করব, 1 নাম্বার তোরে পরীক্ষা করব, এবং পরীক্ষার যে হালত, আল্লাহ কয় মিনাল খৌফ, তোরে ভয় দিয়া পরীক্ষা করব, অলজু, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ও টাঙ্গাইলের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আম্মার আম্মা জান, আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া কেন পরীক্ষা করবে? ক্ষুধা দিয়া পরীক্ষা, এটাও হলো বড় একটা পরীক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানাইলে আল্লাহ তাআলা কিছু বানাইতো না। আল্লাহ কয়, আমি আসমান বানাইতাম না, আমি জমিন বানাইতাম না,
আমি গ্রহ বানাইতাম না, আমি নক্ষত্র বানাইতাম না, আমি যা কিছু বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার বন্ধুর জন্যে, আমার হাবিবের জন্যে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার এত সম্পর্ক, এত গভীর সম্পর্ক। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন দিনের পর দিন অনাহারের মধ্যে আল্লাহর হাবিব পেটের মধ্যে খানা নাই, পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন অনাহারের মধ্যে আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে যখন যাইতেন, আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ মোহাব্বত করত, ভালোবাসতো, এত পরিমাণ আদর করত। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় শেষ বিদায়টা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিতেন। কিন্তু যখন যুদ্ধের থেকে যখন আসতেন, সর্বপ্রথম দেখাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করতেন। একদিনের ঘটনা, নবীজি 3 দিন পর্যন্ত নাই। 3 দিন পরে যখন ফাতেমাতুর জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার কিনারায় হাজির, এই সময় আল্লাহর নবী বললেন, মাগো তোমার বাবা তোমার দরজার কিনারায় হাজির। ও মা, দরজার একটু খুলিয়া দাও, আমি তোমার বাবা তোমার বাসার মধ্যে এসেছি, তোমার কামরায় এসেছি। আল্লাহর নবীর কথা শোনার পর ফাতিমা ভিতর থেকে কোনো কথা বলে না। এইবার নবীজি কয়, ও ফাতিমা গো, আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম যার কারণে তুমি দরজাটা খুলো না? এইবার ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, ও আমার প্রাণের আব্বাসান, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না, আপনি তো কোনো অপরাধ করতে পারেন না, কারণ আপনি হইলেন বিশ্ব নবী, কারণ আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না। তবে আমি দরজাটা কেন খুলি না? আমি যেই পরিমাণ পোশাক আমার শরীরে থাকা দরকার ছিল, এই পরিমাণ পোশাক আমার শরীরে নাই, এই পরিমাণ কাপড় আমার শরীরের মধ্যে নাই, এই পরিমাণ সতর আমার শরীরের মধ্যে নাই। আল্লাহর নবী কয়, মাগো দরজাটা একটু ফাঁকা করে দাও। আল্লাহর নবীর কথা শুনিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা একটু ফাঁকা করে দিলেন। এইবার আল্লাহর নবীর কাদের মধ্যে সব সময় অতিরিক্ত একটা চাদর ঝুলন্ত থাকতো, আল্লাহর নবী দিলেন আর বললেন, মাগো এইটা জড়াইয়া এইটা পরিধান করিয়া তারপরে আমার সামনে আসো। এইবার যখন পরিধান করে আসলেন, এইবার আল্লাহর নবী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় কয়, মাগো তোমার চেহারাটা শুকনা কেন দেখা যায়? তোমার চেহারাটা এইভাবে কেন শুকায় গেছে? ও মা, কতদিন পর্যন্ত খানা খাও না? কতদিন পর্যন্ত তুমি অনাহারের মধ্যে রয়েছো? আল্লাহর নবীও কিন্তু অনাহারী, কিন্তু নিজের কথাটা বলে নাই, মেয়ের কথায় বললেন, ও মা কতদিন পর্যন্ত তুমি অনাহারের মধ্যে আছো? এইবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আমি যদি দিনের পর দিন যদি অনাহারের মধ্যে থাকি, আমি যদি দিনের পর দিন যদি না খায়া থাকি, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে কোনো আফসোস নাই, কিন্তু আমার বুকের ধান, আপনার কলিজার টুকরা হাসান আর হোসাইন আজকে 3 দিন পর্যন্ত খানা পায় না, 3 দিন পর্যন্ত না খাইয়া শুধু তারা যখন ঘুমায় যায়, বলি বাবা একটু পরে তোদেরকে খাবারের ব্যবস্থা করতেছি। এইভাবে 3টা দিন চইলা যাইতেছে, এরপরেও খাবার দিতে পারি না। কথা শোনার পর আল্লাহর হাবিবের কথা শুনিয়া হাসান আর হোসাইন দুজনের ঘুম ভেঙে গেল। দুজনের ঘুম ভাঙার পর এইবার একজনে ডান পাশে আর একজনে বাম পাশে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় কয়, ও নানাজান, আজকে 3 দিন পর্যন্ত তুমি কোথায় ছিলা? 3 দিন পর্যন্ত তোমার কেন খবর পাই না? ও নানাজান,
তুমি তো আমাদের এমন নানা, তুমি তো আমাদের এমন নানা, তোমার চেহারার দিকে যদি আমরা তাকাইতাম আমাদের পুরা ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ও নানা জান, 3 দিন পর্যন্ত কোথায় ছিলা? এইবার আল্লাহর নবী কয় কি হয়েছে? কয় তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খাবার দেয় না, বিচার করো। আল্লাহর নবী কয় ও নাতিরা, 3টা দিন অনাহারে থাকিয়া তোরা নানার কাছে বিচার দাও, কিন্তু জানো না তোর নানাটা 3 দিন নয়, তোর নানা আজকে 7 দিন পর্যন্ত কোনো খানা পায় না, তোর নানা আজকে 7 দিন পর্যন্ত অনাহারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিন অনাহারে তাকিয়া নানার কাছে নালিশ দাও, আর তোর নানার এই জমিনের মধ্যে মাও নাই, বাবাও নাই, আপনজন কেউ নাই। মা থাকলে বিচার দিত, বাবা থাকলে বিচার দিত, আপনজনের কাছে বিচার দিত, কিন্তু কেহ নাই। এরপরও আল্লাহর হাবিব 7 দিন অনাহারে তাকিয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়া দিল এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। কেন পরীক্ষা করবে? ক্ষুধা থাকা অবস্থায় তুমি সুদের মধ্যে যাও কিনা, তুমি সুদের ক্ষুধা থাকা অবস্থায় কিস্তির কাছে যাও কিনা, ঘুষের কাছে যাও কিনা, এইটা জানার জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এ দুনিয়ার মুসলমান ও টাঙ্গাইলে যুবক, যদি আল্লাহ তাআলার ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে চাও তাহলে আল্লাহ তাআলার হুকুমগুলা মানো, প্রতিজ্ঞা করো না না আমি কোনোদিন হারাম খাবার খাবো না। ভালো করিয়া শোনেন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেননি? আস্তে কয়, মনে হয় যেন ঘুমায়। কি বলখের বাদশাহ? কোন বাদশাহ? বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই। আপনাদের কষ্ট হয় মানে মোনাজাত দিয়ে লাই না, কষ্ট হয় আপনাদের। ওঠা বসা করলে কেউ উঠলেও আমি মোনাজাত দিয়ে এলাম, আর দেরি করতাম না। কি মোনাজাত দেবো? যুবকেরা কয় না মোনাজাত দেবো? আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। আরো জোরে খান। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই মক্কার মধ্যে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, ইবাদত করেন। হঠাৎ করিয়া তিনি একটা খেজুরের দোকানে খেজুর কেনার জন্য গেলেন। যখন খেজুর মাপতেছেন একটা খেজুর ফরিয়া গেছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই ইচ্ছা করি এই খেজুরটা খায় নাই, মনে করছে এটা তো আমার ওজনকৃত খেজুর থেকে এইটা পড়ছে, কিন্তু এটা তার ওজনকৃত খেজুর ছিল না, এইটা ছিল দোকানদারের খেজুর। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই ওই খেজুরটা খাওয়ার পর 40 দিন পরে মদিনা গেছেন। মদিনা যাওয়ার পর তিনি ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই দেখে সুন্দর একটা বাড়ি, জান্নাতের মধ্যে বাগান। এই বাগানের মধ্যে সুন্দর সুন্দর গাছ আছে, সুন্দর সুন্দর ফল আছে, সুন্দর সুন্দর কত কিছু আছে। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইকে লক্ষ্য করিয়া একজন আর একজনকে বলে, এই লোকটাকে চিনুনি? এই লোকটা অমুক ব্যক্তির একটা খেজুর খাওয়ার কারণে আজকে 40 দিন পর্যন্ত সেজদা কবুল হয় না, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হইতেছে না। এইবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গিয়া যায়। চিন্তা করলো, ও দয়ার মালিক, এত কষ্ট করে 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 ইবাদত করতেছি, আমার ইবাদত নাকি কবুল হয় না একটা খেজুর খাওয়ার কারণে। আবার দিনের পর দিন হাঁটিয়ে তারপর আবার মক্কায় গেছে। যাইয়া দেখে যেই দোকানের মধ্যে খেজুর কিনছিল, যেই দোকান থেকে খেজুরটা খেয়ে ফেলছিল, ওই সময় একজন মুরব্বী দোকানদার ছিল। কিন্তু যেই সময় ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই আসছে, আইসা দেখে মুরব্বী আর নাই, মুরব্বী কবর জগতে চইলা গেছে। এইবার যুবক একটা বসা। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই বলে, বাবা ওই দোকানদার কই? ওই দোকানদার ছিল আমার আব্বা।
কয়েকদিন আগে আমার আব্বা এই জমিন থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, জান্নাতুল বাকিতে হইল তার কবর। আমার বাড়ি এই মক্কার মধ্যে, আর আমার বোনের বাড়ি হলো মদিনায়। কি হইছে ভালো করিয়া বলেন। এইবার কয় একটা খেজুর আমি ভুলে খেয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দাও। এইবার দোকানদার কয় এই খেজুরটা যেটা পড়ছে আমার আব্বাই শুধু মালিক ছিল, কিন্তু আমার আব্বার ইন্তেকালের পরে এই খেজুরটার মালিক হলো আমার বোনও আছে। কথা ঠিক কিনা? ও টাঙ্গাইলের যুবক, ও টাঙ্গাইলের মুসলমান, আর আমাদের বাংলার জমিনের মধ্যে অনেক সময় দেখা যায় বাবা মৃত্যুর পরে বোনের কোনো স্থান এই বাড়িতে থাকে না, বোনের জায়গা নাই। আর যদি থাকে 10 টাকা 5 টাকা দিয়া বিদায়, কথা কয় না, কোন রকমের বিদায়। এরপরে যদি নিয়েও যায় বোনের আর পরিচয় দেয় না, মনে হয় জানো এই বোন আমার বাবার সন্তান ছিল না। এ কপাল পোড়া, তুইও যেমন তোর বাবার সন্তান, তোর বোনও হলো তোর বাবার ওইভাবে সন্তান। কম করার কোনো সুযোগ নাই, ভিন্ন নজরে দেখার সুযোগ নাই। ও ভাইরা আমার, ও যুবক বন্ধু, তোমার বোন তোমার কাছে ভালোবাসার পাত্র থাকা লাগবে। তোমার বাবার সন্তান তুমিও, তোমার বাবার সন্তান তোমার বোনও। মাঝে মাঝে আমাদের কাছে অনেক নালিশ আছে, কয় হুজুর আমরা যখন বাবার বাড়িতে বেড়াইতে যাই, আব্বা যতদিন পর্যন্ত ছিল অতদিন পর্যন্ত আমরা বাবার বাড়িতে কত আদর পাইতাম। আব্বার বিদায়ের পর যখন আমরা বাড়িতে যাই, ভাই 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 বারবার কয় তোর বাড়িতে তুই কোন সময় যাবি, তোর বাড়িতে কোন সময় যাবি। এ কপাল পোড়া, এই বাড়িটা কিন্তু তোরও যেমন বাড়ি, এই বাড়িটা কিন্তু তোর বোনের ওইভাবে বাড়ি। কথা ঠিক কিনা? ও ভাইরা আমার, ও যুবক বন্ধু, এইবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই দোকানদারকে কয়, এ দোকানদার ভাই আমারে মাফ করে দাও। এইবার দোকানদার যুবক ডাক দিয়া কয়, ওই খেজুরটার মালিক আব্বার ইন্তেকালের পরে এখন শুধু আমি একা নয়, ওই খেজুরটার মালিক এখন আমার বোনেও আছে। অতএব কারণে এই দোকানের মালিক আমি একা নয়, আমার বোনও আছে। ওই খেজুরের মালিক আমি একা নয়, আমার বোনও আছে। আমারটা আমি মাফ করে দিলাম, কিন্তু বোনেরটা আমি মাফ করতে পারবো না। বোনেরটা মাফ করার ক্ষমতা আমার নাই, বোনেরটা আমি মাফ করতে পারবো না। এইবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই বলেন, তোমার বোনের বাড়ি কই? কয় বোনের বাড়ি হলো মদিনা। আবার কয়েকদিন হাঁটিয়া মদিনার মধ্যে গেলেন, ঠিকানা নিয়া যখন যায় কয়, ও বোন আমার তোমার বাড়ি কি মক্কায়? কয় হা। তোমার বাবা কি খেজুরের দোকানদার ছিল? কয় হা। আমার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করছে, জান্নাতুল বাকিতে হলো তার কবর। কি হইছে ভালো করিয়া বলো। এইবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই বলে, কয়েকদিন আগে তোমার বাবার দোকান থেকে আমি খেজুর কিনতে যাইয়া একটা খেজুর আমি ভুলে খাইলাম। এইবার তোমার বাবাকে আমি পাই নাই। যখন তোমার ভাইয়ের কাছে মাফ চাইতে গেলাম, তোমার ভাই বলল এটার মধ্যে তোমারও নাকি অংশীদার আছে, এইবার তুমিও আমাকে মাফ করে দাও। তোমার ভাইয়ের অংশ তোমার ভাই মাফ করে দিছে। এইবার ওই মহিলা ডাক দিয়া কয়, এটা তো কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। মানুষ কত জিনিস খাইয়া চলিয়া যায়, আর একটা খেজুর খাইয়া আজকে কতদিন পর্যন্ত পায়ে হাঁটিয়া যখন আসলো, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না, এটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। এইবার তার স্বামীকে ডাক দিয়া কয়, এইবার তার খেজুরের আমি সব কিছু মাফ করিয়া দিলাম, বরংস তাকে কিছু আরো হাদিয়া দিয়া দাও, আর আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা জানি আমার আব্বাকে মাফ করে দেয়। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে এইবার ওই মহিলা ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহ তাআলা জানি আব্বাকে মাফ করে দেয়। ও টাঙ্গাইলের মুসলমান, ও বুয়াপুরের মুসলমান, জানতে চাই আওয়াজ করিয়া বলো, আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই?
আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। কার দোয়া কোন সময় কবুল হবে জানি না, কোন সময় কার দোয়া কাজে লাগবে তাও জানো না, কোন সময় আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে নিবে এটাও জানা নাই। এজন্যে যুবকদেরকে বলবো, ও যুবক, মা বাবার থেকে বারবার দোয়া নাও, মুরব্বীদের থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামদের থেকে দোয়া নাও, মাদ্রাসার সাথে সোহবাত লাগাও, মাদ্রাসার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, সমালোচনা করবা না, ওলামায়ে কেরামের বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের গীবত শিকায়েত করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এদের থেকে দোয়া নিবা, মায়ের থেকে দোয়া নিবা, বাবার থেকে দোয়া নিবা, কারণ তুমি তো জানো না কার দোয়া কোন সময় কবুল হয়ে যায়। বরঞ্চ কারো কারো দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করে দিতে পারে। পারে কি পারে না? আসতে নয়।